বলছে, চাইলে আপনি শিকালা করে দিতে পারেন। 20,000 টাকা জরিমানা আদায় করা হবে। কথা বললেই পারি, যত বলবেন তত পারি। দেখে লাভ কি আপনার? আপনি একই কথা বলছেন, দেখেন তার শিক্ষানোর লার্নিংটা কি, আপনার কি শিখছেন? আমাদের এখানে পেঁয়াজ, রসুন, আদা, আলু যা আছে সব 2-3 গুণ দামে বিক্রি করে। ওই আপনি আসছেন স্যার, আমি গতকালকে আপনার একটা নিউজ দেখলাম, আপনি একটা বাজারে কাঁচামরিচ 50 টাকা না জানি 45 টাকা আপনি দেখাচ্ছিলেন, কিন্তু তারপরে এখানে 160 টাকা 70 টাকা বিক্রি করে। এখানে যতগুলো দোকান আছে সব বন্ধ করে ফেলছে, চাইলে আপনি শিকালা করে দিতে পারেন। এলাকার নামটা বলেন তো। এলাকার নাম হচ্ছে উত্তর বাড্ডা, আলীর মোড়, যতগুলো বাজার আছে সব বাজার, এগুলো সব তারা ওনার কত পরে কত সময় লাগবে আসতে? কত সময় লাগবে আসতে? থেকে আসবেন, কয় ঘন্টা লাগতে পারে? ঘন্টা 3 30 মিনিট সর্বোচ্চ। এসে তো পেছাল শুরু করে দিবেন। এই যে পাউরুটিগুলো আপনি প্যাকিং করে রেখে দিয়েছেন, একটা তো মেয়াদ দেওয়া নেই, তাই কিনা? মেয়াদ তো দিতে হবে, লেবেল দিতে হবে। আপনার তো লেবেল দেবেন না। দেখে লাভ কি আপনার? একই কথা বলছেন, দেখেন তার শিক্ষানোর লার্নিংটা কি, আপনার কি শিখছেন? চাকরি করতে সময় দেন আমরা লাগে এতদিন দেননি কেন? স্যার এটা খুলছি বেশি দিন হয় না, 3-4 মাস হয়েছে। 3-4 মাস হয়েছে, এ পর্যন্ত তো দেননি। এটা অপরাধ হয়েছে না হয়নি? অপরাধ হয়েছে, 20,000 টাকা জরিমানা বলে দেন। অনেকে জানায় তাহলে 20,000 টাকা জরিমানা আজকে থেকে দিতে হবে, এখন থেকে দিতে হবে, জানিয়ে দেন। এখন পরিশোধ করতে পারবেন, নাহলে আইনগত পরবর্তী ব্যবস্থা সেটা নেওয়া হবে। সেগুলো কি করে? সবই আপনার যে অল্প কমাই তো সবই বিক্রি হয়ে যায়, সব বিক্রি হয়ে যায়, একটাও থাকে না। এইটা লাইভ বেকারি বৈশিষ্ট্য হচ্ছে, আমি অর্ডার দিলাম যে আজকে আমি 2টা বা 1টা পাউরুটি চাই, আপনি ইনস্ট্যান্ট তৈরি করে দিলেন। দিস ইজ কল লাইভ বেকারি। আপনি তো তৈরি করে রেখে দিয়েছেন, এই লাইভ বেকারি। দেননি তো এখন দেই নেই দেবো। হ্যাঁ দেন, এটা অপরাধ হয়ে গেছে, এগুলো করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? বিএসটিআইয়ের আইন আছে, কথা বুঝেছেন? বিএসটিআই প্যাকেজিং আইন আছে। প্যাকেজিং যখনই করবে তখনই আপনাকে লেবেল দিতে হবে। লেবেল মানে ডিক্লারেশন দিতে হবে, যেটা আপনার তৈরি, আপনার নামে, আপনার প্রতিষ্ঠানের নামে, এই ঠিকানা, এই জায়গায়, তার উৎপাদন তারিখ, মেয়াদের তারিখ, ওজন, উপাদান, এমআরপি, এই সব তথ্য দিতে হবে। কথা বুঝতে পারছেন? না দেওয়া এটি অপরাধ। যেহেতু দেননি এ পর্যন্ত, আপনাকে 20,000 টাকা জরিমানা দিতে হবে। কথা বলতে পারি, যত বলবেন তত পারি। আর আজকে থেকে, এখন থেকেই 1.5 দিন স্যার বানাম সুযোগটা দিলে হয়তো আজকেই বানাই দিলাম। আজকে দিতে হবে, আজকে থেকে দিতে হবে। কথা বুঝেছেন? প্রতিষ্ঠানের নাম কি? এই যে ব্রেড অ্যান্ড বাইট। পোকা একটা ওষুধ দিয়ে বসে আছে, তাই না? মেয়াদের তো এর ভেতরে আছে না নেই? এই কয়েকটার ভিতর মেয়াদের কোনো ওষুধ কি বিক্রি করে না? এটা 24। কত 24? কত সালে 24 মাস? 24 সালের কত মাস? 24 কোন মাসে? মেয়াদ শেষ হয়েছে কোন মাসে? এটা 12। 12 মানে 12 না, 12 নয়, 11 নভেম্বর শেষ হয়েছে। এটা কোন মাস?
924 মানে কি সেপ্টেম্বর মাসে শেষ হয়েছে তাই না? সেপ্টেম্বর মাসে শেষ হয়েছে। দেখেন না কেন তাহলে অল্প কয়েকটা ওষুধ নিয়ে বসে আছেন, এর ভিতর দেওয়া দিত না। সবগুলো দেখতে পাচ্ছি। আর দেখতে চাই না তাহলে বাছাই করতেছেন দেখবো না তাহলে অল্প কয়েকটা ওষুধ বসে আছে তাই না? এই অল্প কয়েকটা ওষুধ কিন্তু দুইজন মানুষ তো আমার আছে। এর ভিতরে এতগুলো বেরিয়ে গেল। হ্যাঁ আরো আছে সম্ভবত নাই বলে আবার না আর থাকবে না, আলহামদুলিল্লাহ আর থাকবে না। দুজন বসে থাকেন না, ছোট্ট একটা দোকান। আমি মাত্র আসছি মাদ্রাসা নামাজ পড়ি মধ্যে এখন আসতেন, ঈদ পূর্বে তো বসতেন। আপনি খাবার খেতে যাবেন তো যখন বিক্রি হয় না বা কাস্টমার কম থাকে তখন একটু আলাদা করে ফেলতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ এগুলো থাকবে না, আর থাকবে না। ওষুধই আছে অল্প, হ্যাঁ তার ভিতর মেয়াদ পাওয়া যাচ্ছে। সমস্যা কিছু লাগবে না, তাহলে আর মেয়াদের তো পাওয়া যাবে না, আর যাবে না। হঠাৎ করে আনএক্সপেক্টেড ভিজিট প্রথমে আসবো, এসে যদি দেখতে পাই যে মেয়াদের তো আছে, সর্বোচ্চ যে দণ্ড সেই দণ্ড হবে।